এখানে যে এসেই হাত পা ছড়ে সরকার পক্ষের হয়ে সেই মন্ত্রী হয়ে যায়। কি লাকি এরা, তাই না? লাকি জায়গাটাও এই ঘণ্টাখানেক সঙ্গে সুমনের এই চেয়ারগুলোতে যারা বসেন তাদের কথা বলছি। অসুখজনিত কারণে এবং বয়সজনিত কারণে আমার পক্ষে এখন আর এক্সারসাইজ করা মানে ব্যায়াম করা সম্ভব হয় না। সেই জন্যে ডাক্তারদের নির্দেশ মতো আমি হাত পা ছুঁড়ি। কখন জানেন? 8টা থেকে 9:30। এই এগিয়ে রাখার প্রোগ্রাম এবিপি আনন্দের যখন হয় তখন 8টা থেকে 9:30। তারপর তো শনিবারটা অত সময় ধরে দেখি না, একটু কম সময় ধরে দেখি, কম সময় ধরে ব্যায়াম করি। ডাক্তার আমাকে ব্যায়াম করতে বলেছেন, কিন্তু কেমন ব্যায়াম জানেন? হাত পা ছোঁড়ার ব্যায়াম। হাত পা ছুঁড়ি, সঞ্চালন করি হাত পা। আর ওই পার্টির লোকেরা ওখানে আসে, সমস্ত পার্টির, আমাদের বাংলার পশ্চিমবাংলার, তারা সেখানে নানা জ্ঞান দেন, সেই জ্ঞানগুলো শুনি। সবার উপরে তো আছেন তৃণমূলের লোকজন, তাদের চিৎকারের চোটে তো মাথা খারাপ হয়ে যায়। সিপিএমও চিৎকার করে, আবার বিজেপিও চিৎকার করে, সবাই চিৎকার করে, শুধু গলা ফাটায়। কী চিৎকার ভাবা যায় না। তা আগে আসতেন, আমি যখন অনেক দিন থেকে দেখছি, তো আগে আসতেন পার্থ ভৌমিক। এটা লাকি জায়গায় এবিপি আনন্দের এই ঘরটা বোধ হয়। পার্থ ভৌমিক কিছুদিন বাদেই দেখলাম বেশ চিৎকার করে মন্ত্রী হয়ে গেলেন। এমএলএ তো ছিলেনই, রাজ্যের মন্ত্রী হয়ে গেলেন। নাটক করেন শুনেছি। আর মন্ত্রী শুধু হননি, ভিড়ে গেছেন সেই নাটকের দলে, নাটক পুজোর দলে। সে নাটক পুজোর শালগ্রাম শিলা আছে না, সেই শালগ্রাম শিলাকে আঁকড়ে ধরে এই পার্থ ভৌমিক একবারে নাটকীয় পার্থ ভৌমিক হয়ে গেছেন। কারণ ওই শালগ্রাম শিলা আমাদের ব্রাত্য বসু, তাকে যে আঁকড়ে ধরবে, সে তো নাটক পুজো, চলচ্চিত্র পুজো সবেরই তো শালগ্রাম শিলা ব্রাত্য বসু। ওনাকে নিয়ে না সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা উনিও হয়েছেন, উনি এখন আর আসেও না এখানে, টিকিটেও দেখা যায় না, ব্যস্ত হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন না, আবার নাটক করেন। সুতরাং আর ভাতবর্ষের সঙ্গে নাটক করেন সাধারণ ব্যাপার না, এসব করেন বলে ওনাকে আর খোঁজও পাওয়া যায় না। আর একজন ইদানিং পার্থ ভৌমিকের জায়গায় আসছেন, তিনি হচ্ছেন অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী, উরে বাপ, কি গলার জোর মাইরি! এত জোরে কথা বলেননি, এই জোরে কথা বলার জন্য বোধ হয় আমার চুল উঠে গেছে ওনাকে দেখে। আর ওদের আগে পার্থ ভৌমিককে দেখেই তো আমি হাত পা ছুঁড়তাম। উনিও সেই রকম হাত পা ছুঁড়ে চিৎকার চলমিলে করেন। আর পার্টির যারা আছেন কেউ কিছু কম যান না, বিজেপির লোকজনও কম যান না, তারাও হাত পা ছোঁড়ে। সিপিএমের লোকজনও কম যায় না, আর কংগ্রেসেরও কম যায় না, সবাই হাত পা ছোঁড়ে। আর একজন নারদ করে এক চেয়ারে বসে মজা দেখে, সে তো আপনি কে সে বুঝতেই পারছেন। এই লোকজনগুলোর মধ্যে অরূপদা যে আসেন, অরূপ চক্রবর্তী, আমি অরূপ বিশ্বাসের কথা বলছি না, অরূপ চক্রবর্তী, তার যা গলার জোর মায়েরি, কি বলবো, ভীষণ ভীষণ জোর, একবারে এত জোর, তাতে ওনার চুল উঠে যাচ্ছে, চুল উঠে কপাল বড় হয়ে গেছে। উনিও কিন্তু আগামী বছর মন্ত্রী হবেন। আগামী বছর তো বিধানসভার ভোট, আর ওখানে তো দিদিই যাচ্ছেন। ওখানে যেখানে যারা সব আসেন সবাই জানে দিদিই যাচ্ছেন, এবং যে প্রধান বিরোধী দিদির, সেও জানে দিদি আসছেন, এবং সে আনবেনই তাকে, এটা কোনো প্রশ্নই নেই। তারা তো নিজেরাই সব গণ্ডগোল পাকিয়ে নিজেরাই দিদিকে সুযোগ করে দিচ্ছে আসার। তাতে ওদের দ্বারা কিছু এমনি হবে না। আর কংগ্রেসের কথা ছেড়ে দিন, কাটা হাত নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর তাদের যা নেতা,
তারপরে ইন্ডিয়া জোটের নেতা, সে তো একটা বালকিল্য আচরণ করে, কথা মাঝে মধ্যেই ম্যাচুরিটি হয়নি এখনো। কংগ্রেসের লোকরা রেগে যাবে না কিন্তু। কংগ্রেস কিন্তু এই পশ্চিমবঙ্গে একটা সময় খুব স্ট্রং ছিল। আপনারা কিন্তু এমন একটা জায়গায় কংগ্রেসকে নামিয়েছেন, সে আর দেখে বোঝা যায় না। এখন দেখি এই ডাক্তার মানুষ ভূঁইয়া, সেও দেখি হাত পা ছুটে বিধানসভায় হাত পা ছুটছে এই বুড়ো বয়সে। উঠি বাপ রে বাপ, কী হাত পা ছুটছে বিধানসভায়, দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকটা সময় নষ্ট করে ফেললাম। ভালো থাকবেন, সুখে থাকবেন।